বিড়াল পোষা আজকাল অনেক জনপ্রিয়, কিন্তু বেশিরভাগ বিড়ালের ওনার তাদের বিড়ালের রোগ এবং ঝুঁকির বিষয়ে তেমন সচেতন নন। তো আজকে আমি আলোচনা করব 4টা মারাত্মক রোগ নিয়ে, যেগুলো আনট্রিটেড বা লেট স্টেজে হলে বিড়াল মারা যেতে পারে। তো আজকের আলোচনায় থাকবে রোগগুলোর ক্লিনিক্যাল সায়েন্স, ডায়াগনোসিস এবং প্রাথমিক চিকিৎসা বা প্রতিরোধের উপায়। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফ্যালাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস, FPV। এটাকে বিড়ালের ডিস্টেম্পার বলা হয়, যেটা পার্ভো ভাইরাসের কারণে হয়ে থাকে এবং খুবই কন্টাজিয়াস। ক্লিনিক্যাল সাইন হচ্ছে এক্সট্রিম ল্যাথার্জি হয়ে যায় বিড়ালে, সিভিয়ার ভমিটিং হয়, ডায়রিয়া হয় এবং মাঝে মাঝে দেখা যাবে ব্লাডি ডায়রিয়া হওয়ার, ডিহাইড্রেশন এবং সাথে হাই ফিভার থাকতে পারে। এছাড়া বোন ম্যারো সাপ্রেশনের কারণে লিউকোপেনিয়া ডেভেলপ করে। তো এই রোগটা ডায়াগনোসিসের জন্য এলাইজা টেস্ট এবং ফিকাল স্যাম্পল দ্বারা ফ্যালাইন পার্ভোভাইরাস কনফার্ম করা হয়, পাশাপাশি র্যাপিড কিট টেস্ট করা হয়। আর ট্রিটমেন্টে স্পেসিফিক যেহেতু কোনো অ্যান্টিভাইরাল নেই, তো সাপোর্টিভ থেরাপি যেমন আইভি ফ্লুইডস, অ্যান্টিএমেটিক্স এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আর প্রিভেনশনের জন্য কিটেন বয়সেই ভ্যাকসিনেশন করানো হয়, কোর ভ্যাকসিনটি ফ্যালাইন পার্ভোভাইরাসের এগেনস্টে, যেটা কম্বাইন্ড ফ্লুতেই দেওয়া থাকে। চলুন এবার দ্বিতীয় রোগ নিয়ে কথা বলি, ফ্যালাইন ইনফেকশাস পেরিটোনাইটিস, বিড়ালের FIP, মারাত্মক এবং 100% ফ্যাটাল ডিজিজ, কারণ করোনা ভাইরাসের মিউটেশন দ্বারা এই রোগটি ঘটে থাকে। আর এইটার ক্লিনিক্যাল যে লক্ষণ সেটা দুই ধরনের FIP আছে মূলত। একটা হচ্ছে ইফিউসিভ, যেটা ওয়েট ফর্মের, এখানে বেসিক্যালি যেটা হয় ফ্লুইড অ্যাকুমুলেশন হয় অ্যাবডোমেনে এবং চেস্টে, যেটা আলটিমেটলি তার রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি করে। আর একটা ফর্ম আছে সেটা হচ্ছে নন ইফিউসিভ ফর্ম, যেটাকে ড্রাই ফর্ম বলা হয়। এখানে নিউরোলজিক্যাল সিমটমগুলো দেখা যায়, যেমন অ্যাটাক্সিয়া বা সিজার্স, এই ধরনের সমস্যাগুলো। আর এটা ডায়াগনোসিসের জন্য রিভাল্টা টেস্ট করা হয় এবং ফ্লুইড অ্যানালাইসিস করা হয়। আর পাশাপাশি অ্যাডভান্স কেসে PCR বা হিস্টোপ্যাথোলজি প্রয়োজন হতে পারে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা একটা এক্সপেরিমেন্টাল অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, যেমন ডাক্তার নাম হচ্ছে GST 441524। এটা কিছু ক্ষেত্রে কার্যকর, পাশাপাশি সাপোর্টিভ কেয়ার এসেনশিয়াল। তো এটা প্রিভেন্ট করার জন্য বেসিক্যালি প্রপার হাইজিন এবং ওভার ক্রাউডিং এড়িয়ে চলা উচিত। আর নাম্বার 3, ক্রনিক কিডনি ডিজিজ, CKD। এটা বিড়ালের কিডনি ফেলিয়ার একরকম এবং মাল্টিপল ফ্যাক্টরস এটার সাথে জড়িত, যেমন এজ রিলেটেড ডিজেনারেশন, তারপর টক্সিনস এবং ক্রনিক কিছু ইনফেকশন। সো এটার ক্লিনিক্যাল সাইন সিমটম যেগুলো সেগুলো হচ্ছে যেহেতু কিডনি রিলেটেড, এখানে পলিউরিয়া বা পলিডিপসিয়া, পাশাপাশি অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, তারপর ওরাল আলসার, হ্যালিটোসিস। এটা সাধারণত ইউরেমিয়ার কারণে হয়, হ্যালিটোসিস। আর এটা ডায়াগনোসিসের জন্য আমরা ব্লাড টেস্ট করে থাকি, এখানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অর্থাৎ বান, তারপর ক্রিয়েটিনিন এবং SDMA দেখা হয়। আর ইউরিনাল অ্যানালাইসিসের সুযোগ যদি থাকে বাইরের দেশে আসে, সেটাও করা হয় এবং আলট্রাসোনোগ্রাফি করা হয়। আর ট্রিটমেন্টে এখানে লো প্রোটিন ডায়েট সাজেস্ট করা হয় এবং ফসফরাস বাইন্ডার্স পেট ফুডে অর্থাৎ ক্যাট ফুডে সাজেশন দেওয়া হয়। আর ফ্লুইড থেরাপি চলে, পাশাপাশি ইরেথ্রোপোয়েটিন সাপ্লিমেন্ট দেওয়া হয় বাইরের দেশে, এবং মানে এটা দেওয়া হয় মূলত সাধারণত সিভিয়ার অ্যানিমিয়া থাকলে। আর প্রিভেনশনের ক্ষেত্রে এটা রেগুলার কিডনি হেলথ মনিটরিং করার জন্য স্পেশালি সিনিয়র ক্যাট যেগুলো, তো এটা 6 মাসে বা 3 মাসে ডাক্তারের চেক আপে রাখতে হয়। আর নাম্বার 4, যেটা মারাত্মক একটা ভাইরাল ডিজিজ, ফ্যালাইন লিউকেমিয়া ভাইরাস। এটা একটা রেট্রো ভাইরাস যা বিড়ালের ইমিউন সিস্টেমটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। সো এটার কারণ প্রলংড ক্লোজ কন্ট্যাক্ট, যেমন স্যালাইভার মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে বা মিল্কের মাধ্যমে। আর লক্ষণ যেগুলো দেখা যায় সেটা হচ্ছে এই ভাইরাসটা, ফ্যালাইন লিউকেমিয়া ভাইরাসটার লক্ষণ হচ্ছে রিকারেন্ট ইনফেকশন হবে, বারবার হইতে থাকবে সংক্রমণ, এবং ওয়েট লস হবে, লেথার্জিক হয়ে যাবে, লিম্ফোমা ডেভেলপ করার ঝুঁকি থাকে। আর ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা ইলাইজা এবং IFA টেস্ট করে থাকি। আর ট্রিটমেন্ট হিসেবে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়। আর অ্যান্টিভাইরাল কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, তবে তেমন ইফেক্টিভ না। আর প্রিভেনশন করা হয় মূলত ওই যে ফ্যালাইন লিউকেমিয়া ভাইরাস যদি পজিটিভ বিড়াল থেকে আইসোলেট করে রাখতে হবে। আর ভ্যাকসিনেশন ওইভাবে বাংলাদেশে এখনও আসে না। সো এই 4টা রোগ যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, বিড়ালের জন্য মারাত্মক প্রাণঘাতী হতে পারে। তবে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে রোগগুলোকে প্রতিরোধ করতে পারেন, তাহলে আপনি বিড়ালকে বাঁচাতে পারবেন। তাই বিড়ালের যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দ্রুত ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করুন। আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন 01719329794 এই নম্বরে। ডাক্তার পবিত্র মহন্ত, অনলাইন ক্যাট কনসালটেন্ট।